আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে ভাবতেছি বাঁশবাড়িয়া যাব। তো বাঁশবাড়িয়া যাব, সময় সুযোগ মিলাইতে পারি না, কাজের ব্যস্ততা। তো ভাই বেড়াদার সবাইকে নিয়ে বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকে আমরা গাড়িতে যাই না, আজকে আমরা গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি। তো বাঁশবাড়িয়া যাওয়ার সময় কি সুন্দর দৃশ্যগুলো দেখলাম। এদিকে মানুষ অনেকটা পরিশ্রমিক। তো এখান দিয়ে যাইতেছি, যাওয়ার সময় দেখলাম বাঙ্গি ক্ষেত। আমাদের এদিকে তো বাঙ্গি ক্ষেত হয় না, বাঙ্গি হয় না। এদিকে তো প্রচুর পরিমাণ বাঙ্গি, কিন্তু খাওয়ার মতো মানুষও নাই। বাঙ্গি গরু খায়। তা আমার বন্ধু কইলো যে, দেখ বন্ধু, আমাদের ওইদিকে কি পরিমাণ হাহাকার বাঙ্গির, কিন্তু এইদিকে বাঙ্গি পইড়া রয়েছে, কেউ খায় না। এদিকে বাঙ্গি গরুকে খাওয়ায়। তো এভাবে বলতে বলতে বন্ধু কইলো যে আমরা আরো আগে আসার দরকার ছিল। তো আমি বললাম ঠিক আছে, যে সময় সুযোগ তো আর মিলাইতে পারি না। তো সবাই মিলে আজকে আসার পরে আসলে সত্যি অনেক ভালো লাগতেছে। ভালো লাগবে না কেন? আসলে এই অঞ্চলে আসলে মনে হয় যে একটা গ্রামের মতো, এই যে গরু যাইতেছে রাখালের মতন, আমি হাঁটতেছি, আমার কাছেও খুবই ভালো লাগতেছে। দেখুন কি সুন্দর গ্রাম, অসাধারণ, না দেখলে নয়। তো আসলে যারা বাঁশবাড়িয়া আসবেন, বাঁশবাড়িয়া আসলে আপনারা সীতাকুণ্ড থেকে গাড়ি দিয়ে যেতে পারবেন সিএনজি করে। অথবা যদি যান গ্রাম দিয়ে যাইলে আসলে গ্রামের মজা তো গ্রামে পাওয়া যায়। শহর দিয়ে তো গ্রামের মজা পাওয়া যায় না। তো আজকে খুবই ভালো লাগলো আসলে। আমার আমরা আজকের ব্লগটা অনেকটা এনজয় করছি। আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ আমার কাছে যে ভালো লাগতে আছে। কি অসাধারণ গ্রাম। দেখুন, এখান দিয়ে গ্রাম দিয়ে আসার সময় রাখাল গরু নিয়ে যাইতেছে। তো দেখ, গরুগুলারে একটু ভালো করে ভিডিও করলাম। কি অসাধারণ, তাই না? আসলে এখানে আসলে মনে হয় যে আমি আমার গ্রামেই আসি। তো গ্রামে থাকবো না কেন? আসলে গ্রামের মজা তো গ্রামে অনুভব করলাম। কি সুন্দর গরুগুলা, মাশাআল্লাহ। কতগুলা গরু কাকা নিয়ে যাইতেছে, আর নিব না কেন? তো সারাদিন ছিল, তো এখানে দেখলাম যে গাছ, তো গাছের মধ্যে আমার ওই বন্ধু উঠলো, উঠে বলছিল যে বন্ধু এখানে শুটিং স্পটটা ভালো ছিল। তো ওরাও একটা শুট নিল। তো শুট নিল, আমি আবার তোরে আসলাম। তা আসার পরে আসলে এটা হইলো বর্ডার সীমান্ত, তো খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তো আমরা এখন বাঁশবাড়িয়া সাগর সাগর পাড়ের রোড দিয়ে যাইতেছি। তো এখন আমরা এখান থেকে যাব ফেরিঘাট। তো এখানে ফেরিঘাট উদ্বোধন হয়েছে। তো প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণ মানুষ এখানে আসে প্রতিনিয়ত, সব সময় আসে ওনারা। তো আমরাও আজকে গেলাম, আমার সাথে আছে আমার পিন্টু ভাই। পিন্টু ভাই তো কইতে আছে যে খুবই গরম লাগতে আছে, যে এখন শার্ট খুললিয়া লাগতে হবে। আমি তো ঘামায় গেছি, ওই দেখছেন আমি হাঁটতে পারতেছি না। তো পিন্টু ভাইয়ের বললাম যে পিন্টু ভাই এখন তো হিউজ পরিমাণ মানুষ, আপনি শার্ট গায়ে দেন। তো আসলে চলে আসলাম আমরা বাঁশবাড়িয়া। তো দেখুন বাঁশবাড়িয়ার ভিউটা সময় ব্যস্ততার কারণে বেশি একটা দেখানো যাইতেছে না, আর আমারও শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না। খুবই ক্লান্ত হয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। প্রায় 2-3 কিলোর রাস্তা আমরা হেঁটে এসেছি বাঁশবাড়িয়া ফেরিঘাট। তো বাঁশবাড়িয়া ফেরিঘাটের ভিউ দেখুন, কি অস্থির। হিউজ পরিমাণ মানুষ, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে এই জায়গায়। আসার কারণ একটাই, যে এত সুন্দর, এত সুন্দর, এত ভালো লাগে খোলা আকাশের নিচে। এখানে সব ধরনের ওয়েদার। তো আমার ক্যামেরাম্যান লিমন, লিমনের বললাম, লিমন তুমি ক্যামেরা ভালো করে ঘুরো। আমরা এখন ফেরিঘাটের দিকে যাইতেছি, আর এটা হলো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এখানে আমরা প্রতিনিয়ত ফুটবল খেলতে আসতাম। তো এখন ফেরিঘাট হয়েছে, তো এখন আসা হয় না সময় স্বল্পতার কারণে। খুবই চমৎকার একটি জায়গা, খুবই অসাধারণ, না দেখলে নয়। মানে এত পরিমাণ ভালো। এই যে আমার ক্যামেরাম্যান লিমন বলতেছে, ভাইয়া আরো আগে আসলাম না কেন? আমি বলছি যে দেখ, আজকে তো আমরা অনেকদিন পরে আসলাম, তো আজকে আমরা অনেকটা সময় দেব। তো সে বারবার রুকিনটা দেখাইতেছে, কি পরিমাণ হিউজ পরিমাণ সুন্দর, অসাধারণ। এক কথা বলে বুঝাইতে পারবো না। আসলে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আমরা তো স্পটে দেখতেছি। আসলে এত এত ভালো লাগতেছে, এত এত ভালো লাগতেছে। কি পরিমাণ মানুষ দেখুন, হিউজ পরিমাণ মানুষ। তো আমার ক্যামেরাম্যান আবার ক্যামেরা ঘুরাইতেছে, সে আবার একটা শুট নিতেছে। ওই যে আমি, তা আমি বললাম যে আমরা এখন যাইতে চাইতে, এখন ফেরিঘাট তো ফেরি এখনো আসে নাই, ফেরির জন্য সবাই অপেক্ষা করতেছে। তো আমরাও অপেক্ষা করতেছি। আসলে অনেকদিন ধরে ভাবতেছি যে কি ভিডিও বানাবো, কি ভিডিও বানাবো, আসলে মাথায় ঢুকতেছে না। যে
তারপরে আসার পরে এখানে আমরা কয়েকটা শুট নিলাম, শুটের পাকে কিছুটা এনজয় করলাম, কিছুটা দুষ্টামি। আসলে ভিডিও করাচ্ছে, ভিডিওর মধ্যে যে একটা মজা আপনারা ভিডিও দেখে যে মজা পাবেন না, আমরা তার চেয়ে বেশি মজা হয়েছি এত পরিমাণ। তো সবাই বাঁশবাড়িয়া ফেরিঘাট আসবেন, খুবই অসাধারণ একটি জায়গা, দেখার মতন, না আসলে মিস করবেন। চমৎকার চমৎকার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন। খুব শীঘ্রই সামনে দেখা হইতেছে ফেরি নিয়ে। তো আসলে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় ভাই, অনেক কষ্ট। আপনারা তো ২-১ মিনিট দেখি ফেলান বা দেখি একটু মজা নেন। কিন্তু আমরা আসলে একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ আমাদের কি পরিমাণ কষ্টটা হয় সেটা আসলে না দেখলে বা আপনারা যারা করেন কন্টেন্ট ক্রিয়েটর তারা জানেন যে একটা ভিডিও বানাইতে কি পরিমাণ কষ্ট করা লাগে। এই যে সাগরের জোয়ার চলতেছে, গাড়িগুলো অপেক্ষা করতেছে ফেরির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর আশা করি সামনে আরো ভালো কাজ আসতেছে, আরো ভালো ভালো